দাক্ষিণাত্যের গুন্টুর হতে আমন্ত্রণ এলো রামনাম ক্ষেত্রমে যোগদান হেতু মহাসাম্রাজ্য পট্টাভিষেকম উৎসব। শ্রী রামচন্দ্রকে নিয়েই উৎসব। উৎসবের প্রধানদের মধ্যে আছেন কয়েকজন সীতারামের শিষ্য। 21 দিন ব্যাপী এই ধর্ম উৎসবে যেন সারা অন্ধ্রপ্রদেশ ভেঙে পড়েছিল। দৈনিক গড়ে প্রায় 15-20 হাজার নরনারী এই উৎসবে যোগ দিতেন। বিরাট আয়োজন। প্রধানদের মধ্যে আছেন আঞ্জনেয়ালু, অসাধারণ সংগঠনী শক্তি এনার। যোগ দেন সীতারামের শিষ্য দাসশেষজি, শিয়া রঘুবরজি। সাধনার উচ্চ স্তরে এদের বিচরণ। সীতারাম উল্লাসের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করে কয়েকজন শিষ্যসহ যাত্রা করলেন গুন্টুর। তাঁর যোগদানে উৎসব প্রাণবন্ত হয়ে উঠল। সেই বিরাট ধর্মসভায় সীতারাম 2 দিন ভাষণ দেন। তাঁর ভাষণ শ্রীমৎ দাসশেষজি তেলেগুতে অনুবাদ করে পাঠ করেন। ভাষণে সীতারাম নাম মহিমা কীর্তন করেন। হাজার হাজার নরনারী মুগ্ধ বিস্ময়ে সেই ভাষণ শোনেন। এর মধ্যে একদিন একটি মধুর দৃশ্যের অবতারণা হয়। সেদিন ভাষণ শেষ হয়ে গেছে, কীর্তন চলছে। সামান্যক্ষণ পরেই সীতারাম সদলে মঞ্চ হতে নেমে আসবেন। এমন সময় এক বৃদ্ধ সহসা ভাবাবেগে উন্মত্ত হয়ে উঠলেন। সেই বৃদ্ধের বদন হতে অনর্গল শ্লোক স্তবের আকারে বেরিয়ে আসতে লাগলো। মুহূর্তে বৃদ্ধ লম্ফ দিয়ে মঞ্চের উপরে উঠে এলেন। এসেই সীতারামের চরণ দুটি জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো প্রভু, আমাদের জন্যই তুমি এসেছো। আমি তোমায় চিনেছি, ঠিক চিনেছি। কৃপা করো প্রভু, কৃপা করো। মুহূর্ত মধ্যে সীতারাম সমাধিস্থ হয়ে পড়লেন। বিরাট সভা স্তম্ভিত, বিস্মিত, হতবাক। এক অ্যাডভোকেট কৌতূহল নিবারণ করতে না পেরে প্রশ্ন করলেন, একেই কি সমাধি বলে? এ দৃশ্য অন্ধ্রপ্রদেশবাসী বোধহয় আগে কখনো দেখেননি। তাই সকলের বিস্ময়ের ঘোর যেন আর কাটেই না। অনেকক্ষণ পরে বহু কষ্টে সীতারামের সমাধি ভঙ্গ করানো সম্ভব হলো। ভগবান নামে সীতারামের সমাধি আসে সহজেই। অনেকেই তার সমাধি দেখে ধন্য হয়েছেন। কিন্তু গুন্টুরের সেই বিরাট সভায় তার সমাধিতে যেন আরো কিছু বৈশিষ্ট্য ছিল। সেই সমাধি অবস্থায় তার সমগ্র পুণ্য দেহ ঘিরে যেন এক অপূর্ব জ্যোতি নৃত্য করেছিল সেদিন। লেখক কিঙ্কর কৃপানন্দ।